হরমুজ প্রণালীর ঊর্ধ্বাকাশে গতকাল যা ঘটে গেছে তা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা সে প্রশ্নে এখন পুরো বিশ্ব উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি বিমান বোয়িং P-8 পোসাইডন যখন ইরানের আকাশসীমার একেবারেই কাছাকাছি চলে আসে, তখন পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই বিশেষায়িত বিমানটি মূলত বোয়িং কোম্পানির বিখ্যাত 737 থেকে 800 যাত্রীবাহী বিমানের পরিবর্তিত সামরিক সংস্করণ। তবে এটি কোনো সাধারণ বিমান নয়, এটি বিশ্বের সবচেয়ে আধুনিক মাল্টিমিশন মেরিটাইম পেট্রোল এবং রিকনেসান্স বিমানগুলোর একটি। যুক্তরাষ্ট্র এই বিমানটিকে মূলত 3টি কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। প্রথমত, এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অর্থাৎ শত্রুপক্ষের সাবমেরিনগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার কাজে। দ্বিতীয়ত, এন্টি সারফেস ওয়ারফেয়ার, যেখানে সমুদ্রের উপরিভাগে ভাসমান যুদ্ধ জাহাজগুলোকে চিহ্নিত করে আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স, সংক্ষেপে যাকে ISR বলা হয়, অর্থাৎ গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং গভীর অনুসন্ধান পরিচালনা। এই বিমানে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক AN/APOI নামক মাল্টিমোড রাডার সিস্টেম স্থাপন করেছে। এই রাডার প্রযুক্তির ক্ষমতা এতটাই বিস্ময়কর যে সমুদ্রপৃষ্ঠের জাহাজ, স্পিডবোট, এমনকি সাবমেরিনের পেরিস্কোপ, যা পানির উপরে মাত্র কয়েক ইঞ্চি ভেসে থাকে, সেটিকেও কয়েকশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। সাবমেরিনগুলো যখন গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকে, তাদের পেরিস্কোপ দিয়ে উপরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে, ঠিক তখনই এই বিমানের রাডার সিস্টেম শত শত কিলোমিটার দূর থেকে সাবমেরিনের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে ফেলে। শুধু তাই নয়, এই বিমানটি ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড প্রযুক্তিতে সজ্জিত থাকায় দিন এবং রাতের অন্ধকার উভয় সময়ই সমানভাবে কার্যকর মিশন পরিচালনা করতে পারে। আরও উদ্বেগের বিষয় হল, এই বিমানে ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স বা ESM প্রযুক্তি থাকার ফলে শত্রুপক্ষের রাডার সিগন্যাল শনাক্ত করা থেকে শুরু করে মিসাইল লঞ্চিং সিস্টেম এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থার সঠিক GPS লোকেশন পর্যন্ত নির্ণয় করতে পারে। এমনকি আকাশে উড়ন্ত যুদ্ধ বিমান এবং মিসাইলগুলোকে রিয়েল টাইম গাইডেন্স প্রদান করার সক্ষমতাও রয়েছে এই বিমানের। ইরানের জন্য এই বিমানটি যেমন গুরুত্বপূর্ণ লক্ষ্য, তেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণও। কারণ হরমুজ প্রণালীতে ইরানের যে সকল সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন রয়েছে, এই বিমান সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করে যুক্তরাষ্ট্রকে তথ্য প্রদান করতে পারে। ইরানের কাছে বর্তমানে প্রায় 30টির মতো সাবমেরিন রয়েছে, যার মধ্যে রাশিয়ার তৈরি উন্নত কিলো ক্লাস সাবমেরিনও অন্তর্ভুক্ত। এই সাবমেরিনগুলো খুঁজে বের করার জন্য P-8 পোসাইডনের কোনো বিকল্প নেই বললেই চলে। শুধু সাবমেরিনই নয়, হরমুজ প্রণালীতে ইরানের মিসাইল বোট এবং যুদ্ধ জাহাজগুলোর অবস্থান সম্পর্কেও এই বিমান নিখুঁত তথ্য সরবরাহ করতে সক্ষম। এই পটভূমিতেই গতকালের ঘটনাটি ঘটে, যা সত্যিকার অর্থেই রোমাঞ্চকর এবং উদ্বেগজনক। মিডল ইস্ট মনিটর এবং অন্যান্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের 2টি P-8 পোসাইডন গোয়েন্দা নজরদারি বিমান হঠাৎ করেই ইরানের আকাশসীমার একেবারেই কাছে চলে আসে। হরমুজ প্রণালীর ঠিক উপর দিয়ে ওমানের দিকে এগিয়ে যেতে থাকে এই বিমানগুলো। পরিস্থিতি তখন এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ইরান তাৎক্ষণিকভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। শুধু তাই নয়, সতর্কতামূলক ফায়ারও করা হয় এবং ইরানের MiG-29 যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে উড্ডয়ন করে মার্কিন গোয়েন্দা বিমানগুলোকে স্ক্যাম্বল করে এবং শেষ পর্যন্ত ইরানের আকাশসীমা থেকে বের করে দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এই ধরনের গোয়েন্দা বিমান সাধারণত কখনোই একা আকাশে ওড়ে না। এর সাথে সবসময় যুক্তরাষ্ট্রের জেট ফাইটার এসকর্ট হিসেবে থাকে, কারণ এই বিমানের নিজস্ব কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাহলে যুক্তরাষ্ট্র কেন এই সহজ লক্ষ্যবস্তুকে কোনো সুরক্ষা ছাড়াই ইরানের আকাশসীমার এত কাছে পাঠালো? অনেক বিশ্লেষক মনে করছেন, এটি কি একটি পরিকল্পিত ফাঁদ ছিল? যুক্তরাষ্ট্র কি চাইছিল যে ইরান প্রথমে আক্রমণ করুক এবং এই বিমানগুলো ভূপাতিত করুক? যদি মার্কিন নাগরিকদের ক্ষয়ক্ষতি হতো, তাহলে মার্কিন কংগ্রেস এবং তাদের মিত্র দেশগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়ে যেত। এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কোনো ধরনের নিরাপত্তা বলয় ছাড়াই এই ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করার পেছনে এমন কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা সেই প্রশ্ন এখন সবার মনে। আরও বেশি চমকপ্রদ এবং উদ্বেগজনক হল কাতারের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে। এই মার্কিন গোয়েন্দা বিমানগুলো কাতারের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
অথচ মাত্র কয়েকদিন আগেই কাতারের আমির ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানির সাথে বৈঠক করেছিলেন এবং সেখানে কাতার স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ভূখণ্ড কোনোভাবেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। তাহলে পিয়ার্ড পোসাইডন বিমান কাতারের ঘাঁটি থেকে কিভাবে উড্ডয়ন করল এবং ইরানের উপকূল বরাবর সাবমেরিন ও জাহাজের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করল? এখানে সরাসরি কাতারের সহযোগিতা প্রমাণিত হয়ে যাচ্ছে, কারণ এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাতার কোনো নিন্দা জানায়নি বা ব্যাখ্যা দেয়নি যে যুক্তরাষ্ট্র কেন তাদের ঘাঁটিগুলো এভাবে আঞ্চলিক সংঘাতের মূল উৎস হিসেবে ব্যবহার করছে। গোটা বিষয়টির পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বেশ স্পষ্ট। তারা জানতে চায় ইরান যে কোনো ধরনের সামরিক সংঘর্ষ মোকাবেলায় কতটুকু প্রস্তুত, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর এবং দ্রুত সক্রিয় হতে পারে, ইরানের সাবমেরিনগুলো হরমুজ প্রণালীর কোন কোন কৌশলগত অবস্থানে মোতায়েন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইরান কত দ্রুত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এই সমস্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই ছিল এই মিশনের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র চায় না যে হামলা করে আবার ব্যর্থতার গ্লানি নিতে হয়, তাই ইরানকে চারিদিক থেকে ঘিরে রেখে এই গোয়েন্দা বিমানগুলো অবিরাম নজরদারি চালিয়ে যাচ্ছে, যাতে সঠিক সময়ে নিখুঁত এবং কার্যকর হামলা করা যায়। তবে সময়ের সাথে সাথে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা করা বা তাদের নিবৃত্ত করার পরিকল্পনা প্রতিদিনই কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কারণ ইরান ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে এবং চীনা অস্ত্রে আরও সুসজ্জিত হচ্ছে। এই উদ্বেগ এখন ইসরায়েলকেও তাড়িত করছে। সম্প্রতি ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ সূত্র নিশ্চিত করেছে যে চীনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু স্থাপনায় নতুন করে প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে। চীনের অত্যাধুনিক মিটার অ্যান্ড রাডার সিস্টেম, যা অত্যন্ত ছোট টার্গেটেও নিখুঁতভাবে শনাক্ত করতে পারে, সেই রাডার প্রযুক্তির অধীনে এখন নাতানজ পরমাণু কেন্দ্র সম্পূর্ণভাবে সুরক্ষিত। শুধু তাই নয়, চীনা প্রযুক্তিবিদরা এই পরমাণু স্থাপনা রক্ষার জন্য কৌশলগতভাবে কী ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন তার সম্পূর্ণ পরিকল্পনা করছেন। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আকাশ থেকে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হলে সেই বোমাকে বাতাসে ধ্বংস করার প্রযুক্তি চীন ইরানকে দিয়েছে। B2 স্টেলথ বোম্বার শনাক্ত করা অত্যন্ত কঠিন, কারণ সেগুলো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। তবে যে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয় সেটি পঞ্চম প্রজন্মের প্রযুক্তি নয় এবং আকাশ থেকে ভূমিতে আঘাত করতে বেশ কিছু সময় লাগে। ঠিক সেই সময়ের মধ্যে উন্নত রাডার সিস্টেম এবং মিসাইল ফায়ারের মাধ্যমে কিভাবে বাংকার বাস্টার বোমাকে ধ্বংস করা যায় সেই কৌশল নাতানজে প্রয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখার বিষয় হবে যে এই ধরনের চীনা প্রযুক্তি বাস্তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে কতটা কার্যকর প্রমাণিত হয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিটি দিনই নতুন কোনো ঘটনা নিয়ে আসছে। কূটনৈতিক সমাধানের পথ যেন আরও সংকীর্ণ হয়ে আসছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে ইরান, চীন এবং রাশিয়ার সহায়তায় নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করে চলেছে। এই দুই পক্ষের মধ্যে টানাপোড়েনে মধ্যপ্রাচ্য আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে কিনা সেই আশঙ্কা এখন বাস্তব হয়ে উঠছে। বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্যও হুমকি স্বরূপ। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবার দৃষ্টি।